চাকরির বিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড স্থায়ী কর্মীরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা দিয়েছে, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল এর কর্তৃপক্ষ দায়ী থাকবে। ডিএমটিসিএল এ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ ব্যানারে দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগের পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএল এর ৬০তম বোর্ড সভায়। এরপর ৫ মাস পর হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিধিমালা প্রণয়নের গত ১৩ ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরির বিধিমালার উপর বিশদ আলোচনা করেছে। এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রব বলেছেন, বিষয়টি নিয়ে কাজ করছেন তারা, দ্রুতই সমাধান হবে। তিনি বলেন, সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। একটা কমিটি করা হয়েছে, তারা দেখার পর সেটি বোর্ডে যাবে। সার্ভিস রুলটা হওয়ার দরকার ছিল, কিন্তু এতদিনেও হয়নি, এটা ব্যর্থতা। আগামী ৩ দিনের মধ্যে হয়তো হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি, এটার প্রক্রিয়া আছে, এটা শেষ হতে যতদিন সময় লাগবে চাকরি বিধিমালা হবে।